হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আমরা আজকে আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আশা করি ডিজাইনটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। সো আমরা আজকে আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে যাবো আমাদের সেই টি শার্ট ডিজাইনে। সো লেট ইট স্টার্ট। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যারা এখনো আমার নতুন ফ্রেন্ড আছেন, আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নেই, আশা করি এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আমার স্ক্রিনটাকে ফলো করেন। আমরা আমাদের এডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি। তো আমরা এখন আমাদের এডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা প্রথমে লেয়ার বক্সটা ওপেন করে নেব। আমি লেয়ার বক্সটা ওপেন করে নিয়েছি, আপনারাও লেয়ার বক্সটা ওপেন করে নেবেন। সো যদি লেয়ার বক্সটা খুঁজে না পান, চলে যাবেন উইন্ডোতে। উইন্ডোতে গিয়ে এখানে দেখতে পারবেন লেয়ার নামে একটা অপশন। সো লেয়ারে একটা ক্লিক করে দিবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই যে লেয়ার নিয়ে কাজ করবেন। আর একটাই কারণ, লেয়ার নিয়ে কাজ করলে আপনারা কোনো সময় কোনো প্রকার কাজের ব্যাঘাত ঘটবে না এবং সম্পূর্ণভাবে ভালোভাবে কাজটা করতে পারবেন। যদি কাজ করতে গিয়ে কোনো ডিজাইন নষ্ট হয়েও যা কোনো একটা অংশ, সো যে লেয়ারটা আপনার ডিজাইনটা করবেন সেই লেয়ারটা ডিলিট করে দিতে পারবেন বা ওই লেয়ারটা সমাধান করে নিতে পারবেন। এটাই হচ্ছে লেয়ারের যে গুণ। তো আমি লেয়ার বক্সটা নিয়েছি। এখন আমরা প্রথমেই চলে যাব আমাদের এখান থেকে আমরা চলে যাব ফাইলটা কেটে দিব প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নেব। সো আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিচ্ছি। তো আমি এই টি শার্টটা নিয়ে নিলাম। এই টি শার্টটা নিয়ে নিলাম। এই টি শার্টটা নেওয়া হয়ে গেলে এখান থেকে দিয়ে দেবো প্লেস। টি শার্টটা সিলেক্ট করে এখানে প্লেস দিয়ে দিবেন। সো এবার যেভাবে প্লেস দিয়ে দিলাম। তো যেহেতু আমার টি শার্টের পিছনে কালো ব্যাকগ্রাউন্ড আছে, সো আমি আর আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব না। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় আপনারা আমার এই চ্যানেলে অসংখ্য ধরনের ভিডিও দেওয়া আছে। যে কোনো একটা ভিডিওতে গেলে দেখতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে হয়। সো আমিও এই ভিডিওতে দেখাবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে নিব। দেখতে পাচ্ছেন লেয়ার বক্সের নিচে কোনায় দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ লেয়ার, আমরা এখানে একটা ক্লিক করে দেব। সো আমরা এখানে একটা ক্লিক করে দেব। এই যে লেয়ার একটা চালু হয়ে গেছে। তো আমি আগের লেয়ারটা এখান থেকে লক করে দেব এবং এই লেয়ারটাতে এখন আমরা কাজ করব। তো আমরা প্রথমে চলে যাব ইলিপস টুলে। রেক্টেঙ্গুলার টুলের যে রেক্টেঙ্গুলার টুল দেখতে পাচ্ছেন, এই রেক্টেঙ্গুলার টুলের ভিতরে দেখতে পারবেন ইলিপস টুল নামে একটা অপশন আছে। সো আমি ইলিপস টুলটা নিয়ে নিলাম এবং শিফট ধরে আমি এইভাবে একটা বৃত্ত এঁকে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বৃত্ত এঁকে দিয়েছি। তো এই বৃত্তটা এখন আঁকা হয়ে গেলে আমরা একটা কালারটা এখান থেকে চেঞ্জ করে দেব। সো আমি এখান থেকে ইয়েলো কালার করে দিচ্ছি। সো আমি এই কালারটা এখানে করে দিলাম। তো আমি এই কালারটা এখানে আপাতত এভাবে করে দিলাম। এই কালারটা হয়ে গেলে আমরা আবার চলে যাব এটার ভিতরে। এখন আমরা এই রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নেব। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে এখানে এইভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব। সো আমি এখানে এইভাবে একটা লাইন ক্রিয়েট করে দিলাম। সো এটাকে এনে আমি এখানে বসিয়ে দেব। তো এটা কাজের সুবিধাতে আমি একটা কালারটা আমি এখানে চেঞ্জ করে দিলাম। তো এটাকে আমি অল্ট বাটন চাপ দিয়ে আমি এটা একটা কপি করে নিব এবং এটাকে এখানে বসিয়ে দেব। উপরে উঠিয়ে দিলাম। তো আমি এটাকে একটু ছোট করে নিই, হালকা একটু ছোট করে নিব আমি। তো এবার আমি আবার অল বাটন ধরে এটার আরেকটা কপি নিয়ে নেব এবং এটা আরেকটা কপি নিয়ে নেব। অল বাটন চাপ দিয়ে আমি আরেকটা কপি নিয়ে নেব এবং এটাকে আমি এখান থেকে একটু ছোট করে দেব। তো এটাকে আমি আরেকটু বড় করে দিই এবং এটার আরেকটা কপি নিয়ে নেব
তো আমি এটাকে এভাবে একটু উঠিয়ে দিলাম এবং এটার আরেকটা কপি নিয়ে নিব। আমি অল বাটন চাপ দিয়ে আরেকটা কপি নিয়ে নিব। তো এটা আমি পাশ থেকে এভাবে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে সম্পূর্ণ কপিগুলো নিয়ে নিলাম এবং আমি সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করব। পরে এখান থেকে এই যে শেপ বিল্ডার টুলটা নিয়ে নেবেন। এই শেপ বিল্ডার টুলটা নিয়ে নিব, নিয়ে অল বাটন দেন। আমার মাউসের কাটসারিতে একটা প্লাস আইকন আসছে, দেখতে পাচ্ছেন এই যে। তো এবার আমি যদি অল বাটন চাপ দিয়ে দেখতে পাবেন মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে এই যে। তো দেখতে পাচ্ছেন অল বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাউসের কাটসারিতে এটা মাইনাস হয়ে গেছে। তো এখন আমি এটাকে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে আমি কেটে দেবো, যে এগুলোকে এভাবে কেটে দেবো। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে সম্পূর্ণভাবে কেটে দিয়েছি। আমি একটু জুম করে নিই। জুম করা হয়ে গেলে আমি এগুলোকে এখানে এইভাবে কেটে দেবো। অল বাটন চাপ দিয়ে আমি এটাতে ক্লিক করে কেটে দেবো। তো আমি এই যে এটাকে এইভাবে কেটে দেবো। আমি সম্পূর্ণটাকে এভাবে কেটে দেবো। তো আমার কাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে সম্পূর্ণভাবে কেটে দিয়েছি খুব সুন্দর করে। তো আমি আর একটু জুম করে নিই। তো এভাবে কাটা হয়ে গেলে এখন আমি এগুলাতে বিভিন্ন কালার অ্যাপ্লাই করে দেব। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমি এটাকে সিলেক্ট করব। এখান থেকে আমি একটা কালার চুজ করে নেব। তো আমি কালারটা চুজ করে নিলাম এবং এই পাশ থেকে আমি কালার প্যানেলে চলে যাব। গিয়ে আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই। কিন্তু আমি কালারটাই করে দিলাম এবং এই কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেব। তো আমি এই কালারটা করে দিলাম এখান থেকে। এবার এটা এই কালারটা আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে। তো এই পাশ থেকে আমি এটা কালারটা আর একটু নর্মাল করে দিই। তো আমি এই কালার করে দিলাম এবং তো আমরা এটা তো ওই কালারটা সেম কালারটা দিয়ে দিব এবং এই কালারটাকে আমরা ব্ল্যাক করে দেব। তো এভাবে কালারটা দেওয়া হয়ে গেলে আমরা এখন চলে আরেকটা লেয়ার নিয়ে নিব। এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে নিলাম, নিয়ে আমরা এখান থেকে চলে যাব ফাইলে। ফাইল থেকে দিয়ে দেবো প্লেস। প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা আইকন নিয়ে নেব। সো আইকনটা আমি ডাউনলোড করে রেখেছি। আইকনগুলো কিভাবে ডাউনলোড করতে হয় আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। আমি এই আইকনটা সিলেক্ট করলাম, করে এখান থেকে প্লেস দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার আইকনটা খুব ইজিলি চলে আসছে। তো আমার যে মানুষটা দেখতে পাচ্ছেন, মানুষটার পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে আমি রিমুভ করে দেবো। সো এটাকে আমি সিলেক্ট করবো, করে এখান থেকে ইমেজ ট্যাগ দিয়ে দেবো। সো ইমেজ ট্যাগ দেওয়া হয়ে গেলে এখান থেকে এক্সপ্যান্ড করে দেবো। এক্সপ্যান্ড হয়ে গেলে আমরা এখান থেকে ম্যাজিক টুলটা নিব, নিয়ে মাউসে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে মাউসে একটা ক্লিক করব এবং কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দিয়ে দেবো। আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এটা আমার গ্রুপ আছে, এটাকে আমি আনগ্রুপ করে নিলাম। তো আনগ্রুপ হয়ে গেলে আমি এটাকে এখান থেকে রিমুভ করে দেবো এবং সম্পূর্ণটাকে আমি এভাবে আবার গ্রুপ করে নিব। তো সম্পূর্ণটাকে গ্রুপ করা হয়ে গেলে আমি এখানে নিয়ে এটা বসিয়ে দেবো।
তো আমি এটাকে এভাবে সম্পূর্ণটাকে গ্রুপ করা হয়ে গেলে, বসানো হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে আমি গ্রুপ করে নেব। সো আমি গ্রুপ করা হয়ে গেলে আমি শিফট ধরে এটাকে একটু ছোট করে দেবো এভাবে, এবং এটাকে আমি এখানে বসিয়ে দেব। তো এটাকে এখানে বসানো হয়ে গেলে আমরা চলে যাব এখান থেকে। আমি আরেকটা লেয়ার নিয়ে নিই। আমি তো এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে নিলাম। সো এখন লেয়ারটা নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে আমি এগুলাকে লক করে দেব। তো আমরা কি করব, এখন আমরা এখান থেকে টাইপ টুলটা নিয়ে নিব। টাইপ টুলটা নিয়ে আমরা এখানে একটা লেখা টেক্সট বসিয়ে দেব। এটা কালারটা চেঞ্জ করব। তো আমরা এখানে দিয়ে দেব আমি এখান থেকে এই লেখাটা ট্রান্সফার করে দিলাম। তো এখন আমরা এটা ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দেব। তো আমি ফন্টটা এখানে বসিয়ে দিলাম এবং এটাকে আমি এখানে এনে বসিয়ে দেবো। তো আমি এটা এখানে এভাবে বসিয়ে দিলাম। এভাবে বসানো হয়ে গেলে আমরা এখান থেকে রোলারটা নিয়ে আসবো, নিয়ে আমি ডিজাইনটা বরাবর করে দেব। কিন্তু আমি লেখাটাকে কাছ থেকে এটা বরাবর করে দিলাম এবং আরেকটা রোলার নিয়ে আসবো, নিয়ে আমি একটা এখানে বসিয়ে দেবো এবং এটাকেও আমি কাছ থেকে এটা সমান সমান করে দেবো। তো আমি লাইনগুলো ঠিক করে নিলাম এবং এটাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো। এটাকে আমি ছোট করে নিলাম এবং সম্পূর্ণটাকে আমি আবার গ্রুপ করে নিলাম। এখান থেকে এটাকে আনগ্রুপ করে নেব। আমি সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নিলাম এবং গ্রুপ করা হয়ে গেলে এটাকে আমি হালকা ছোট করে নিই। ছোট করা হয়ে গেলে আমি এখানে এটা বসিয়ে দেবো। সো গাইস, দেখতে পাচ্ছেন আজকে ডিজাইনটা এ পর্যন্ত ছিল। আশা করি ডিজাইনটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি আমার ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। সো নেক্সট টাইম পরবর্তীতে আরও একটি ডিজাইন আসা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ডিজাইনটা কীরকম হয়েছে।